السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা অসংখ্য ব্যস্ততার মাঝেও সেই দুপুর থেকে নিয়ে এখানে বসে দিনের কিছু কথা শুনছি। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শুনছি। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বা সময় আলোচনা করব না, আপনাদের ধৈর্যের সীমা অতিক্রম করব না ইনশাআল্লাহ। আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মাসুদ জাকারিয়া ভাই, আহমদ রফিক ভাই। আমার যে আলোচনার টপিক ছিল আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহাব্বত এবং সুন্নতের গুরুত্ব এবং সেটা বাস্তবায়নের উপায়, এই বিষয়ে আমি অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেসব নিয়ামত দান করেছেন, আমরা যে সমস্ত নিয়ামতকে বাহ্যিক চোখে দেখি, এগুলোর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামতের নাম হলো ঈমান। আমরা যদিও এই কথাগুলো অনেক শুনেছি, বারবার শুনেছি, কিন্তু কথাগুলো বারবার শোনার কারণে কোনো গুরুত্ব নেই আমাদের মনের মধ্যে। অথচ ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত। এই জন্য তো হাদিসের মধ্যে আছে আল ঈমান রাসু কুল্লিল আমাল। ঈমান হলো সমস্ত আমলের মূল ভিত্তি। ঈমানেরই একটি অন্যতম অংশ আমরা যে বাক্য বলি, ঈমানের পরিচয় দিই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার অংশ তো দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করা, আমি সেই দিকে যাচ্ছি না। কালিমার অন্যতম যে আরেকটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ সবাই জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কিন্তু এই বাক্যটা দ্বারা, ঈমানের কালিমার এই অংশটা দ্বারা কি বোঝানো হয়েছে বা কি উদ্দেশ্য মূলত, এটা আমরা অনেকে বুঝতে চাই না। আমি শুধু মুখে মুখে বললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বাস শেষ, এতটুকুর নাম ঈমান না। কালিমা হলো একটা চুক্তিপত্রের মতো। আমি একটু খুলে বোঝাই। আমরা যখন ভার্সিটিতে ভর্তি হন, আপনারা যখন ভার্সিটিতে ভর্তি হন, ভার্সিটির কিছু শর্ত থাকে না, যে এই ভার্সিটিতে পড়তে হলে এই রুলসগুলো মানতে হবে, কি বলেন, থাকে না ভাই? ভাই আমার কথা বুঝতেছেন তো স্পষ্টভাবে? আচ্ছা, এই রুলসগুলো কেউ যদি অমান্য করে বা যেই কন্ডিশন থাকলে এই ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে, সেগুলো যদি না থাকে, তাহলে কেউ কি এই ভার্সিটিতে ভর্তি হতে পারবে? বলি ভাই, পারবে কেউ ভর্তি হতে? পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো একটা চুক্তিপত্রের মতো। শুধু কেউ জবান দিয়ে বলল আর সে মুমিন হয়ে গেল, আসলে ব্যাপারটা এমন না। এই কালিমার যে চুক্তিপত্র, কেউ যদি চুক্তিপত্রকে পরিপূর্ণভাবে আদায় করে, মানে, তাহলেই সে কেবল মুমিন বলে গণ্য হবে আল্লাহ তাআলার কাছে। আমার যেটা বলার উদ্দেশ্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটা চুক্তিপত্রের মতো। আমি শুধু বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বাস শেষ, এর দ্বারা আমি ঈমানদার দাবি করে ফেললাম, মুমিন হয়ে গেলাম, ব্যাপারটা এমন না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান, যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছেন আমাদের সামনে, সেগুলোকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার নাম হলো ঈমান। ভাই কথা বুঝতে পারতেছি? আমরা আমাদের জীবনে বিভিন্ন ওয়াদার সাথে চুক্তিবদ্ধ হই যে আমি এই কাজটা করবো, এই কাজটা করবো।
ঠিক তেমনই ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটা ওয়াদার মতো। আমি যদি দাবি করি যে হ্যাঁ আমি ইমানদার, আমি মুমিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করি, বিশ্বাস করি, আমিও যেন আল্লাহ তাআলার কাছে এই চুক্তিবদ্ধ হয়ে গেলাম, এই ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান এনেছেন, তিনি যা বলে দিয়ে গেছেন, তিনি যা করতে বলেছেন, তিনি যা থেকে নিষেধ করেছেন, সেগুলোকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। এটা হলো একটা ওয়াদার মতো, একটা চুক্তি। এখন আমাদের কল্পনা করতে হবে যে আমাদের সামনে এই চুক্তির মধ্যে কি কি বিষয় আছে, কি কি সুন্নাহ আছে। এই চুক্তি বলতে আমি বোঝাবো সুন্নাহকে আর কি, সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমি একটু কল্পনা করি আমার জীবনে কি পরিমাণ সুন্নত আছে। আমি এই ওয়াদাগুলোর মধ্যে থেকে, এই চুক্তিগুলোর মধ্যে থেকে কোন কোন ওয়াদাটা আমি রাখতে পারতেছি, আদায় করতে পারতেছি, একটু কল্পনা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, আমি কি আমার জীবনে সেই সবগুলো বাস্তবায়ন করতে পারতেছি কিনা, একটু ভাববার বিষয়। আমি শুরুতে একটা আয়াত বলেছিলাম যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এটা একটা শর্তের মতো। এই আমি বললাম চুক্তিপত্র, এটা একটা শর্তের কথা। আল্লাহ তাআলা বলতেছেন যদি যদি শব্দটা ব্যবহার হয় সাধারণত শর্তের ক্ষেত্রে, যদি করো, যদি তুমি এই কাজ করো তাহলে তুমি এটা পাবে, কি বলেন? তা আল্লাহ তাআলা এটা বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে রব বলে বিশ্বাস করার দাবি করো, ফাত্তাবিউনি, একটাই শর্ত, তাহলে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি নবীকে তোমরা ইত্তেবা করো, পূর্ণাঙ্গ অনুসরণ করো, তাহলে তোমরা ঈমানদার বলে দাবি করতে পারবে। আল্লাহ তাআলাকে ভালোবাসো এই কথাকে তোমরা দাবি করতে পারবে, অন্যথায় এই দাবি অনর্থ। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজটা একটু বাড়াবে সম্ভবত, আমাদের গলার টোনটা বেশি লাগতেছে। লা ইউমিনু আহাদুকুম, স্পষ্ট কথা, তোমাদের কেউ মুমিন হতে পারবেই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঢংটা দেখেন একটু। আমরা সাধারণত এভাবে বলি কথা যে তুমি যদি ঠিক মতো না ঘুমাও তাহলে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে না, কি বলে, মানে কোনো কাজের ফলাফলটা আমরা পরে বলি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার গুরুত্ব বোঝানোর জন্য আগে বলছেন ফলাফল। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ইমানদার হতেই পারবে না কোন কাজটা না করলে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। স্পষ্ট কথা, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার কাছে, তোমার বাবা মা, ধন সম্পদ, সন্তান সন্ততি, এমনকি সারা দুনিয়া থেকেও সবচেয়ে প্রিয় পাত্র আমি যখন না হব, তুমি যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে, তুমি যতক্ষণ পর্যন্ত ঈমানদার বলে দাবি করতে পারবে না। এখন একটু কল্পনা করি আমাদের জীবনে, আমাদের মনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি পরিমাণ রয়েছে, বা আমরা যারা দাবি করছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কতটুকু সেই ভালোবাসাটাকে আমরা বাস্তবায়ন করে তুলতে পারতেছি, আমরা আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে পারছি। আমাদের এখানে যারা বসা আছে সবাই যুবক। এখনকার যুবকরা বেশিরভাগ অনেক ব্যক্তিকে আদর্শ মানে, অনেক ব্যক্তিকে ভালোবাসে, খেলোয়াড়ও হতে পারে, নায়ক হতে পারে, বা দুনিয়ার যে কোনো ব্যক্তি হতে পারে। আমাদের যুবকরা যাকে ভালোবাসে বলে দাবি করে দুনিয়াতে, যাকে রোল মানে, আদর্শ মানে, মডেল মানে, একটু বলেন তো সেই যুবকরা তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে কি করে? তার মতো চুল কাটে, কি বলেন? হ্যাঁ, তার মতো পোশাক পরে, কি বলেন ভাই? এগুলোই তো করে। তার নাম লেখা জার্সি পরে, এগুলোই তো করে। তার মানে সে এটা বোঝাচ্ছে যে আমি সেই ব্যক্তিকে ভালোবাসি, আমি এই খেলোয়াড়কে ভালোবাসি, আমি এই নায়ককে ভালোবাসি, আমি অমুক ব্যক্তিকে আদর্শ মানি, আমি অমুক ব্যক্তিকে ফলো করি, সেটা বোঝায়। আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি যে দাবি করলাম ভালোবাসি, আমি যে ঈমানের সাথে চুক্তিবদ্ধ হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, তো এই আমার জীবনে আমি কতটুকু সেটা বাস্তবায়ন করতে পারলাম। যেসব সুন্নাহ আমাদের সামনে রয়েছে, যেসব সুন্নাহ মানার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি সেগুলো কি পরিমাণ মানতে পারতেছি? একটু কল্পনা করার কথা।
আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি পরিমাণ থাকার কথা ছিল আর কি পরিমাণ আছে। আমি কিছু ঘটনা বলি, আমি কিছু ঘটনা বলবো উভয় দিক থেকে। 2010 সালের কথা, বাজিতপুর কিশোরগঞ্জ যাই তাবলীগের সফরে। তো 2010 সালে সম্ভবত বিশ্বকাপের কোন একটা বিশ্বকাপ ফুটবল হয় রমজান মাসে, কি বলেন? তো রমজান মাসে তো জামাতের তাবলীগের সবাই ছিল যুবক, রাত্রে খেলা হয় সাধারণত 2টা 3টা 1টা 2টার দিকেই খেলা হয়। হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখলাম পুরো মসজিদ খালি, সাথে কেউই নাই। কি ব্যাপার, কোথায় গেল সবাই? দরজা খোলা, সব গেছে খেলা দেখতে পাশের বাজারে। সেই বাজিতপুর এলাকা, বাজিতপুরের মধ্যে মানে তখন রমজান মাস, তখন সব মানে সব পানিতে ভরা হাওর, এই অবস্থায়। তারপরে সাহারির পরে সবাই আসতেছে, কেউ কেউ কান্না করতেছে, কারো চোখে পানি, কেউ সাহারি করলো না, কেউ রোজাই রাখলো না। সারাদিন সবার মন খারাপ। কি হলো? কোন প্রিয় দল নাকি হেরে গেছে। রমজান মাস, রোজা রাখলো না, সাহারি খেলো না, কান্নাকাটি করতেছে মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে। কেন? কারণটা কি? ওনাকে কেউ মারছে বলেন? বা তার বাবাকে কেউ মারছে, বা তাকে কেউ আক্রমণ করছে, বা তার সম্পদ কেউ ছিনিয়ে নিছে? না, তার ভালোবাসায় আঘাত লাগছে। বলেন ভাই, তার কান্নার কারণটা কি ছিল? কি ছিল বলেন? তার ভালোবাসায় আঘাত লাগছে, তার ভালোবাসার মানুষটা হেরে গেছে সামান্য দুনিয়াবি একটা ক্ষেত্রে। এতটুকুতেই আমি কান্না করে দিলাম। এখন আরেকটা ঘটনা বলি। 2014 সালের কথা, 14 কিংবা 15, তখনও তাবলীগের সফরে যাওয়া হয় হলো উত্তরবঙ্গের দিকে আর কি। এখন আমাদের জামাতে একজন যুবক ছিলেন, সে তখন জাহাঙ্গীরনগরে পড়ে। কেবল যুবক, মাথায় পাগড়ি, বাবরি চুল, জুব্বা, দেখলে বোঝাই যায় না ভার্সিটির ছাত্র। তাকে দেখতাম প্রায় রাতে সবাই যখন ঘুমিয়ে যেত, সে মসজিদের ছাদে গিয়ে একা একা চুপচাপ বসে থাকতো। তো আমাদের শুরুতে হয়তো ভাবতাম হয়তোবা সে চিল্লায় আসতে চায় না, তাবলীগে আসতে চায় না, তাকে বাসা থেকে জোর করে পাঠানো হয়েছে, বা ব্যক্তিগত কোনো কারণে, পারিবারিক কোনো চিন্তার কারণে, বা তার মন খারাপ। কিন্তু ব্যাপারটা এমন না। তাকে দেখতাম প্রত্যেক নামাজের পরে যখন সে দোয়া করতো, বা যখন সে দোয়া করতো হাত তুলে, তার চোখের পানি আটকে থাকতো না, সে একেবারে অনর্গল সে কাঁদতে থাকতো। তা আমি ছিলাম যেহেতু জামাতের আমির সাহেব, তো জামাতের প্রত্যেক মামুনের খোঁজ খবর রাখতে হয় যে এই বান্দার কি হলো। এইভাবে আরো কয়েকদিন দেখলাম সে মসজিদের ছাদে গিয়ে সে কান্নাকাটি করতেছে। কি করতেছে ভাই? কান্নাকাটি করতেছে। একদিন তাকে ধরলাম যে তোমার কোনো সমস্যা কিনা, আর্থিক সমস্যা কিনা, টাকা পয়সা বা কোনো অসুস্থতা বা কোনো অন্য কোনো পেরেশানি আছে কিনা, আমাকে বলেন দেখি, আমি কোনো সমাধান করতে পারি কিনা। তখন সে বলতেছে, হুজুর 1 বছর আগে, 1 বছর হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছেন। 1 বছর যাবত এত আমল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসেন না। এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা কি ভাই? এটা কি ভাই? ভালোবাসার বহিঃপ্রকাশ। এই যুবকই একদিন চিল্লার শেষের দিকে, সে আপনার পাক শাকের খেদমতে ছিল, রান্না বান্নার জিম্মাদারি থাকে, আপনারা যারা তাবলীগে জানেন, বিশাল জিম্মাদারি। তো সে এই ব্যস্ততার কারণে সে জোহরের আগে সুন্নত সে পড়তে পারে নাই। স্বাভাবিকভাবে মাসালা হলো, কেউ যদি জোহরের আগে সুন্নত নামাজ না পড়তে পারে, সে জোহরের ফরজের পর সে কি করলে হয়ে যাবে শেষ। কিন্তু তাকে দেখলাম সে কি কান্না, জোহরের পর সে খাবার খাবে না, সে কান্নাকাটি করতেছে, তাকে বোঝানোই যাইতেছে না। তখন তাকে আবারও ধরলাম, আমি বুঝতে পারছি হয়তো তার সুন্নত ছুটে গেছে, অন্য কোনো কারণ সে কান্নাকাটি করতেছে। তখন সে আমাকে আস্তে আস্তে বলতেছে, হুজুর আজকে জোহরের আগে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদায় করা হয়নি। যেই কাজটা আমার রাসূল করছেন জোহরের আগে, আমি সেই কাজটা ওই সময় করতে পারি নাই। কি জবাব দেব আমি রাসূলের সামনে? হাউজে কাউসারে যদি রাসূল আমাকে জিজ্ঞাসা করেন, তুমি আমার এই সুন্নাত আদায় করোনি, আমি তখন কি জবাব দিব? এই কারণে একজন যুবক, আমার আপনার মতো একজন যুবক, যে চাইলে পারতো কোনো খেলোয়াড়ের মতো চুল কাটতে, যে চাইলে পারতো প্রিয় দল হেরে গেলে কান্নায় বুক ভাসিয়ে দিতে। কি পারতো কিনা ভাই? কি ভাই পারতো কিনা?
কিন্তু সে আসল ভালোবাসাটা সে প্রকাশ করে দেখাইছে। এটার নাম হলো ভালোবাসা, হুব, ইশক। এটার নামে হলো ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি একটু কল্পনা করি আমাদের জীবন থেকে কি পরিমাণ সুন্নাহকে আমরা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করতেছি, শুধু ছেড়েই দেই না, ধ্বংস করতেছি। কি পরিমাণ সুন্নাহকে আমরা অবজ্ঞা করতেছি। আমাদের মন কি কখনো কাঁদে একবারও যে মৃত্যু তো আমাদের একদিন হবে? হাউজে কাউসারের সামনে তো কোনো খেলোয়াড় সামনে আসবে না, আসবে তো সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আসবেন। কি জবাব দিব তখন? এই যেখানে যারা যুবক আছি আমরা, যুবকদের ব্যাপারে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সুসংবাদ দিয়ে গেছেন, কোনো খেলোয়াড় দেননি, দুনিয়ার কোনো ব্যক্তি দেননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গিয়েছেন। সাবআতুন নিযুল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া শাবুন দাআতহু ইমরাআতুন যা মালিন ওয়া জাহিন ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কিয়ামতের দিন যখন সূর্য থাকবে এক হাত মাথার উপরে, প্রচন্ড গরম, প্রত্যেক ব্যক্তি যার যার গুনাহের পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে ভাসতে থাকবে, কেউ কেউ সাঁতার কাটতে থাকবে। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে আশ্রয় দান করবেন। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে 2 ধরনের ব্যক্তি হলেন যুবক। এক ধরনের যুবক কারা? নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার পুরো যৌবন কাটিয়ে দিয়েছে আল্লাহ তাআলার ইবাদতে। এর চেয়েও বড় সুসংবাদ আছে, এর চেয়েও বড় সুসংবাদ আছে আপনাদের জন্য। শাবুন দাআতহু ইমরাআতুন যা মালিন ওয়া জাহিন ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যাকে তার এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের কোন সুদর্শনা রমণী নারী, যাকে কোনো অশালীন কোনো কাজের প্রস্তাব দেয়, খারাপ কাজের প্রস্তাব দেয়, অবৈধ কাজের প্রস্তাব দেয়, বা একটু বললো আজকে আমরা অমুক রেস্টুরেন্টে বসে কফি খাবো, এতটুকু বললো। আচ্ছা একটু বলেন তো, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো খেলোয়াড় বা কোনো, আমরা যাদেরকে আদর্শ রোল মডেল মনে করি, কোন ব্যক্তিকে আমাদেরকে এমন কোন সুসংবাদ দিতে পারবে বা দেয়? বলেন, আখিরাত তো বাদই দিলাম, দুনিয়াতে আপনার কোনো সমস্যা হবে, আপনাকে কেউ 1 পয়সা দিয়েও সাহায্য করবে? বলি ভাই, করবে? কাদের ভালোবাসা আমরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম। কিয়ামতের দিন, আমি দুনিয়া থেকে একটু অন্যদিকে যাই, আখিরাতের দিকে যাই। কিয়ামতের দিন যখন মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বে, কেমন বিপদ? একটা নেকির জন্য সে জান্নাতে সে যেতে পারবে না। একটা নেকি, কি ভাই 1 লাখ টাকা? বলি ভাই 100 টাকা? একটা মাত্র নেকি, ছোট্ট একটা নেকিও হতে পারে যে আপনি কাউকে সালাম দিবেন, এই একটা নেকি। আপনি কারো দিকে একটু মুচকি হেসে তাকাবেন, এটাও একটা নেকি। এতটুকু একটা নেকির অভাবের জন্য আমি আপনি যখন জান্নাতে যেতে পারবো না, আটকে দেওয়া হবে আমাদেরকে জান্নাতের দরজায়, তখন কিন্তু আমাদের বাবা মা, সন্তান সন্ততি, স্ত্রী স্বামী কেউ চিনবে না। আল্লাহ তাআলার স্পষ্ট কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্পষ্ট কথা। সবাই পলায়ন করবে, কেউ পরিচয় দিবে না, সবাই আপনার পরিচয় অস্বীকার করবে। তখন কি কোনো খেলোয়াড় আসে আপনাকে বলবে যে তুমি তো আমার জন্য এত কিছু করলা? হ্যাঁ, আমার নামে তুমি আমার নামে একটা গ্রুপ খুলে দিলা ফেসবুকে, অমুক ফ্যান্স আছে না, কি বলে দেখেন এখন তো ফেসবুকে এই সমস্ত গ্রুপ করা, অমুক ফ্যান্স গ্রুপ, তুমি আমার জন্য এত কিছু করলা, আমার জন্য বৃষ্টিতে ভিজে, ঘামে ভিজে, টাকা নষ্ট করে, সময় নষ্ট করে তুমি খেলা দেখতে গেলা, ছবি দেখলা আমার জন্য রাতকে রাত জেগে। যেই রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা এসে বলেন, কে আছো বান্দা আমার কাছে চাইবা, আমি দিব, সব দিয়ে দিব। এমন মুহূর্তেও তুমি আমার খেলা দেখলা ঘুম নষ্ট করে, তা আসলে আমি তোমাকে একটা সব দিয়ে দিই, বা আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করে দিই, আল্লাহ আমার অনেক বড় ফ্যান ছিল, আমার ডাইহার্ট ফ্যান, একে জান্নাতে পাঠিয়ে দেন। আমি আমার জান্নাতকে বিসর্জন করে আমি আমার জান্নাতটা কি করে দিলাম, এটা দিয়ে দিলাম। কেউ বলবে? কোনো খেলোয়াড় বলবে? ভাই আপনার বাবা মাই তো আপনাকে স্বীকার করবেন। এমন মুহূর্তে একজন মাত্র ফর্দ, একজন মাত্র ব্যক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার জন্য, যাকে তিনি কখনো দেখেনি, আমার আপনার জন্য তিনি সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, উম্মতি উম্মতি বলে। তো কাকে ভালোবাসার কথা ছিল আর কাকে ভালোবাসতেছি? কার ডাই হার্ট ফ্যান হওয়ার কথা ছিল আর কার ডাই হার্ট ফ্যান হচ্ছে আমরা?
আমাদের সামনে অবারিত সুযোগ আছে গুনাহে জড়িয়ে যাওয়ার, কোন খারাপ দিক থেকে ফলো করার। আবার এই সুযোগও আছে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে ভালোবাসবো, তার জন্য আমাদের জান প্রাণকে উজাড় করে দিব, এই সুযোগও আছে। এখন বাছাই করার ইখতিয়ার আপনার, আপনি কোন ভালোবাসাকে আপনি গ্রহণ করবেন। আপনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা উন্মুক্ত রয়েছে, তিনি আপনাকে ভালোবাসেন এই কথা তিনি ঘোষণা করে গেছেন। এরপর আপনি যদি তাকে ভালো না বাসেন, এটা আপনার ব্যর্থতা। এই জন্য আমি যেটা বলতেছিলাম শুরুতে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো একটা চুক্তিপত্রের মতো। আমি আমার জীবনে কি পরিমাণ, আমার অন্তরের মধ্যে কি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমি রাখলাম, আমার জীবনে কি পরিমাণ সুন্নাহকে আমি বাস্তবায়ন করলাম, এটা আমাদের প্রকাশ করতে হবে। এই যেমন আমরা দেখি আমাদের এলাকাতে কিছু যুবক আছে, এই যে আপনার বিভিন্ন ধরনের ডাই হার্ট ফ্যান, কোনোদিন যদি রাতে খেলা দেখা মিস হয়ে যায় প্রিয় দলের, তারপর দিন তাদের মানে আফসুসে, আজকে ঘুমের কারণে অমুক দলের খেলাটা দেখতে পারলাম না, অমুক অমুক ছবি বের হয়েছে হলে গিয়ে দেখতে পারলাম না, বা ইউটিউবে পাচ্ছি না, এই সেই আফসুস। কিন্তু একটু ভেবে দেখি যে আমার আপনার জীবন থেকে এত সুন্নাহ ছুটে যাচ্ছে, মিসওয়াক ছুটে যাচ্ছে, উজুর সুন্নাহ ছুটে যাচ্ছে, নামাজের সুন্নাহ ছুটে যাচ্ছে, জীবনের সব ক্ষেত্র থেকে সুন্নাহ ছুটে যাচ্ছে, আমার আপনার চোখ থেকে কি কখনো এক ফোঁটা পানি ঝরছে? আল্লাহু আকবার। এই জন্য শুরুর কথা আবারও বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা একটা চুক্তিপত্রের মতো ভাই। এই যে এখানে যারা যুবক বসা আছে, আমরা আমাদের অনেক যুবক অনেক সময় শয়তানের ধোকায় ভোগে, নেক্সট সুরতে শয়তানের ধোকা বলি আর কি। আমার একটা বইও আছে, এটার নাম নেক্সট সুরতে শয়তানের ধোকা। অনেক যুবকেরা ভাবে আমার তো মাত্র যুবক বয়স চলতেছে, এখনো যদি আমি সুন্নাহকে অনুসরণ করি, এখনো যদি মুখে দাড়ি রাখি, মাথায় টুপি পাগড়ি পরি, জুব্বা পরি, কি বলবে মানুষ? হ্যাঁ, এলাকার মানে কি বলে, আমার এলাকার আমার ভার্সিটির মেয়েরাই বা কি বলবে, আমাকে খ্যাত বলবে। তারপরে আমি আপনি এই স্বপ্নে ভুগতেছি যে আমি অন্তত আরো 50 বছর বাঁচতে পারবো। অনেকেই মনে করি এখন যুবক, এখন একটু আরামায়েশে চলি, ইচ্ছা মতো চলি, বয়সটা একটু যাক, বয়সটা একটু 50-40 পার হোক, আমি তখন থেকে একেবারে পীর মুরিদ হয়ে যাবো, একেবারে পিসাব হয়ে যাবো, মাথায় টুপি জুব্বা পরে একেবারে পীর বুজুর্গ হয়ে যাবো। এটা একটা স্বপ্নের মতো, এটাকে বলে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। আমার আপনার চোখের সামনে থেকে কত যুবক ইন্তেকাল করে যাচ্ছে, প্রতিদিন কত যুবকের আমরা জানাজা পড়তেছি। তা আমার আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে ভাই? আছে ভাই? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি তো আমাদের নেই। কোন অনেক স্বপ্নে আমরা বাস করতেছি। এই জন্য প্রিয় ভাই, আমার আপনার মৃত্যু আজকেও হতে পারে, এখনো হতে পারে। আমি যে এই আলোচনা শেষ করে এখান থেকে আমি যে নিচে নেমে যাব, এটাও তো আমার ভাগ্যে নাও জুটতে পারে। আপনি যে আলোচনা শেষ করে হল থেকে যে বের হবেন, এটাও তো ভাগ্যে নাও জুটতে পারে। ধরুন ইন্তেকাল হয়ে গেল, হাসরের ময়দানে যদি আমি যদি বিচারের মুখোমুখি হই, তখন যদি আমার আমলনামা পেশ করা হয়, তখন আমি কোন মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো, একটু কল্পনা করতে হবে। আজকে না হয় আমি অন্য কাউকে ভালোবাসতেছি, অন্য কারো ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে। দুনিয়াতে আমরা যাদেরকে ভালোবাসি, অন্য কোনো মানুষকে, আমরা যারা আমাদের অনেক যুবক যারা অবৈধ সম্পর্কে জড়িত, কি পরিমাণ ভালোবাসা একটু দেখেন। তার প্রিয়তম মানুষটার জন্য খাবার দাবার সব বাদ দিয়ে দেয়, ঘুম বাদ দিয়ে দেয়, সব কিছু ত্যাগ করতে পারে, আত্মহত্যাও করে ফেলে। কি বলেন? আমাদের সমাজে এমন যুবক আছে না ভাই? একটা রাত যদি কথা না বলতে পারে প্রিয় মানুষটার সাথে, কি আফসোস। একটা দিন আমি যদি 100 বার দুরূদ পড়তে না পারি, এই পরিমাণ আফসোস কি কখন আমার দিনে জাগে? মেসেজে, ফোনে কি পরিমাণ প্রিয় মানুষটার নাম ডাকতে আমাদের কাছে ভালো লাগে। আমি প্রতিদিন কি পরিমাণ বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন কতবার ফোন দিই ভালোবাসার মানুষটাকে, মেসেজ করি,
প্রতিদিন কতবার স্মরণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? অনেকে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাকে দুরূদ ইব্রাহিম, এটাই তো অনেকে বিশুদ্ধভাবে পড়তে জানে না। কাকে বেশি বেশি স্মরণ করার কথা ছিল আর কার কথা আমরা বেশি বেশি স্মরণ করি? এই যে আমাদের চোখের সামনে, আমাদের বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ কে ভাই? ভাই আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে যে বিশ্বের এত প্রান্তে, এত দেশে, আমাদের বাংলাদেশে এত বারবার কটূক্তি করা হয়, কখন কি আমার দিলে একটু কম্পন জাগলো? আপনার ভালোবাসার মানুষটাকে কেউ যদি একটু কটূক্তি করে, বা আপনার আপন বাবাকে, মাকে কেউ যদি খারাপ ভাষায় একটা গালি দেয়, আমি কি সহ্য করতে পারবো? ভাই সহ্য করতে পারবো? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত খারাপ কথা বলা হচ্ছে, এত কটূক্তি করা হচ্ছে, তখন আমাদের অনেক ভাই বলে ভাই সাম্য ঠিক রাখতে হবে। কেন বলবে এই কথা বাবা? তখন তো আমাদের চোখ থেকে পানি ঝরার কথা যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে আমি বেঁচে থাকতে তাকে গালি দেওয়া হচ্ছে। আমি দুনিয়াতে বেঁচে থাকতে, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির উক্তি, বিখ্যাত উক্তি, একজন মুমিন বেঁচে থাকা অবস্থায়, একজন ইমানদার বেঁচে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো শাতিম গালি দিবে, এটা হতেই পারে না। আমাদের সামনেই তো হচ্ছে। প্রতিবাদ জানানো তো দূরের কথা, আমাদের অন্তরই কাঁপে না। আমরা প্রতিদিনের মধ্যে স্ক্রল করে ফেসবুক, খবর পড়ি, আবার শেষ, আবার চলে যাই, স্ক্রল করেই চলে যাচ্ছি, চোখ থেকে কখনো পানি ঝরে না। এজন্য আমার প্রিয় ভাই, আমি আবারও বলছি, শুরুর কথা আমাদের বারবার স্মরণ রাখতে হবে, চুক্তিপত্রের মধ্যে আমরা আবদ্ধ আছি, যেই চুক্তিপত্র, এই ওয়াদানামাকে আমাদের রক্ষা করতে হবে, না হলে আমি ইমানদার বলে দাবি করতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা, তোমরা ইমানদার হতেই পারবে না। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পড়ালেখায়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে কি পরিমাণ সুন্নাহকে আমরা অনুসরণ করতে পারতেছি? আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন, আমাদের সমাজে এমন অনেক যুবক দেখবেন আমাদের মধ্যেই, তার ভালোবাসার মানুষটা যদি বলে যে তুমি আজকে বিকালে এই কাজটা করবা, দেখবেন তার যত কষ্ট হোক, টাকা ধার করে হলো সেই কাজটা করবেই। কি বলেন ভাই, করবে কিনা? এর কারণ কি? তার ভালোবাসার মানুষ করতে বলেছে। ওদিন দেখলাম একজন ব্যক্তি তার প্রিয় খেলোয়াড়কে দেখার জন্য প্রায় 10 লক্ষ টাকা খরচ করে তিনি স্টেডিয়ামে গিয়েছেন, মানে বিদেশে আর কি, এবং ভিআইপি গ্যালারিতে, এবং ওই আপনার মাঠে ঢোকার মানে পারমিশন, মানে সবকিছুর পারমিশন নিতে মোটামুটি তার 10 লক্ষ টাকা প্রায় খরচ হয়ে গেছে। এত টাকা সে কেন খরচ করলো বলেন তো? সে তার প্রিয় খেলোয়াড়, যাকে সে ভালোবাসে, তাকে এক নজরে একটু সামনাসামনি দেখবে, এটার জন্য, সামান্য এটার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত আদেশ আমাদের করে গেলেন, এটা করতে হবে, এটা করতে হবে, এত নিষেধ আমাদেরকে করে গেলেন, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, আমি কি কখনো সেই পরিমাণ ভালোবাসা নিয়ে কাজগুলো করছি? আমি কি কখনো মেসওয়াক করি এটা কল্পনা করে? এটা করা আমার প্রিয় মানুষটার সুন্নাহ। মেসওয়াক করছেন আমার সবচেয়ে প্রিয় মানুষটা, আমি যাকে ভালোবাসি, এটা ভেবে আমি মেসওয়াক করবো। আমি কি কখনো জোহরের আগে 4 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নতকে আমি কখনো এটা কল্পনা করে আদায় করছি? এই কাজটা করেছে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি কখনো কোনো ভালো কাজ করছি, মাথায় টুপি পরছি, জুব্বা পরছি, পাগড়ি পরছি, শুধুমাত্র এই কল্পনাটুকু করে যে এই কাজটা করছেন আমার সবচেয়ে ভালোবাসার মানুষ? যুবকরা যেমন কোনো খেলোয়াড়ের নাম লেখা জার্সি পরতে ভালোবাসে, কেন? যে এই জার্সি পরছেন আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। তা আমি কি কখনো কোনো সুন্নাহের পোশাক পরছি শুধু এইটুকু কল্পনা করে যে এইটা আমার সবচেয়ে প্রিয় মানুষটা পরছে? যদি এইটুকু চিন্তা আমাদের মধ্যে না থাকে, এতটুকু অনুভূতি যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে আমার পক্ষে এই দাবি করা অসম্ভব যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এটা দাবি করা অবান্তর, এটা মিথ্যা দাবি হবে।
ভাই আমার কথা বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন ভাই? আমি শেষ করে দেব, আর অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। এজন্য এতক্ষণ যা বললাম সেটা হলো আমাদের মধ্যে ভালোবাসার তারতম্যের কি পরিমাণ, কাকে ভালোবাসার কথা ছিল, কাকে ভালোবাসতেছি, কোন আদেশ মানার কথা ছিল, আর আমি কার কথা শুনতেছি, কার নিষেধ শোনার কথা ছিল, আমি কার কথা অনুযায়ী চলতেছি, একটু কল্পনা করার বিষয়। এখন কথা হলো আমাদের জীবনে এ সমস্ত সুন্নাহকে, ভালোবাসাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব। প্রথম কথা, প্রত্যেকটা সুন্নাহকে ভালোবাসতে হবে। কোনো কাজকে আপনি যদি ভালোবাসতে না পারেন তাহলে সেই কাজ করা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি যদি মেসওয়াক করাকে যদি ভালোবাসতে না পারেন, যেটা সুন্নাহ, আমার রাসূলের কাজ, আমার সবচেয়ে ভালোবাসার মানুষের কাজ, যদি ভালোবাসতে না পারেন তাহলে আপনার দ্বারা কখনো মেসওয়াক করা সম্ভব হবে না। আপনি ব্রাশ করতে পারবেন ঠিক, কিন্তু মেসওয়াক করা হবে না। আপনি যদি পাগড়িকে ভালোবাসতে না পারেন, যে আমার রাসূল পাগড়ি পরছে, তাহলে কখনো পাগড়ি পরা হবে না। শুধু একের পর এক শুধু বের হবে না, এখন গরম, এখন গরম, আরে পাগড়ি পরে অনুষ্ঠানে কেমনে যাই, আমি পাগড়ি পরে মানে কি বল ঘুরতে কিভাবে যাই। আমাদের অন্তরের মধ্যে মানুষের ভয় থাকে, চক্ষু লজ্জা থাকে, যে আমি জুব্বা পরে গেলে কি বলবে, পাগড়ি পরে গেলে মানুষ কি বলবে। অথচ হাউজে কাউসারের সামনে যে পরিমাণ চক্ষু লজ্জায় আপনাকে ভুগতে হবে, এটা কোনো শেষ নেই। এখন না হয় আপনি 10 জন বন্ধুর সামনে যাবেন, 100 জন ব্যক্তির সামনে যাবেন, তখন তো লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আপনাকে অপদস্থ হতে হবে, তখন কি হবে? এজন্য সুন্নাহকে ভালোবাসতে হবে। যদি প্রত্যেকটা সুন্নাহকে ভালোবাসতে না পারেন তাহলে সেই সুন্নাহকে কখনো আদায় করা সম্ভব হবে না। নাম্বার 2, এটা ভার্সিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার কার্যকর করতে হবে। অসৎ বন্ধু, অসৎ পরিবেশ থেকে দূরে থাকতে হবে। এটা সুন্নাহ শুধু না, বরং পূর্ণ ইসলাম মানার একটা অন্যতম উপায় অসৎ বন্ধুর সঙ্গ ত্যাগ করা। আমাদের অনেক ছেলেকে দেখবেন, তারা মাত্র দিনে ফিরতে স্টার্ট করতেছে, তারা মাত্র নামাজ পড়তেছে, তারা মাত্র সুন্নাহ পালন করতে চাচ্ছে, কিন্তু সেই সুন্নাহ আদায় করতে পারে না, দিনের উপর চলতে পারে না চক্ষু লজ্জার কারণে। আরে আমি এতদিন বন্ধুদের সাথে আমি খেলতে গেছি নামাজের সময়, এখন এই বন্ধুদের সামনে আমি নামাজ পড়তে যাব, তোরা কি বলবে? আমি এতদিন মেয়েদের সাথে আড্ডা দিছি, এখন আমি আমার বন্ধুদের সামনে পর্দা করা শুরু করবো মেয়েদের সামনে, আরে বন্ধুরা কি বলবে? আমি এতদিন টুপি পরি নাই, আমার চুল ছিল স্টাইলিশ, আমার চুল এদিক থেকে ছিল না, এদিক থেকে বড় ছিল, আমি এখন বাবরি রাখবো, তো বন্ধুরা কি বলবে? আমি এতদিন পাগড়ি পরি নাই, এখন আমি সবার সামনে পাগড়ি পরবো ক্যাম্পাসে, সবাই কি বলবে? এটা একটা চক্ষু লজ্জা। এটা হয় মূলত অসৎ বন্ধুদের সাথে থাকার কারণে। যতদিন অসৎ বন্ধুর সঙ্গ ত্যাগ করতে না পারবে ততদিন ইমানের উপর চলা সম্ভব না, সুন্নাহের উপর চলা সম্ভব না। যে অসৎ বন্ধু ত্যাগ করতে হবে। তবে এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, কোন অসৎ বন্ধুর সঙ্গ নেয়া, তার সাথে থাকার যদি কারণ এটা হয় যে আপনি তার সাথে থাকলে সেও আপনার দেখা দেখি ভালো হয়ে যাবে, সৎ পথে ফিরে আসবে, যদি এই সম্ভাবনা থাকে, আবারও বলছি শর্তটা, যদি এই সম্ভাবনা থাকে তাহলে তার সাথে আপনি চলতে পারেন, সম্ভব। কিন্তু যদি উল্টা হয় যে আপনি তার সাথে চলতে গেলে উল্টা আপনি তার সোহবতে আরো খারাপ হয়ে যাবেন। একটা কথা বলা হয়, সোহবতে তলেহ তোরা তলেহ গুনাত, সোহবতে সলেহ তোরা সলেহ গুনাত, বিখ্যাত উক্তি ফার্সি ভাষায়, যে সৎসঙ্গে মানুষ সৎ হয় আর অসৎ সঙ্গে মানুষ অসৎ হয়। আমরা যেটাকে বাংলা ভাষায় বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো যদি উল্টা ব্যাপার হয় যে না, অসৎ বন্ধুর সঙ্গে থাকতে গেলে আপনি আরো খারাপ হয়ে যাবেন, চক্ষু লজ্জার কারণে নামাজ পড়তে পারবেন না, পর্দা করতে পারবেন না, জুব্বা পড়তে পারবেন না, পাগড়ি পড়তে পারবেন না, সুন্নাহকে আদায় করতে পারবেন না, তাহলে আপনাকে সঙ্গ ত্যাগ করতে হবে, সৎ বন্ধুদের সাথে থাকতে হবে। নাম্বার 3, সুন্নাহকে আমাদের জীবনে বেশি বেশি বাস্তবায়ন করার নাম্বার 3 উপায়, বেশি বেশি দুরূদ পড়া। কি বললাম ভাই? কি বললাম ভাই? বেশি বেশি দুরূদ পড়া। আমি প্রতিদিন কি পরিমাণ দুরূদ পড়ি? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে শুধুমাত্র দুরূদ ইব্রাহিমটা ছাড়া কি পরিমাণ দুরূদ আমরা পড়ি হিসাব করা দরকার।
হাদিসের মধ্যে আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠাবে। এটা হতে পারে ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্ন দেখতে কি না চায়? ভাই বলেন তো একটু, যে না আমি চাই না। কি চাই না ভাই? কেউ আছেন এমন? আমরা তাকে স্বপ্ন দিতে কি কে চাই? সবাই চাই না ভাই? তাকে স্বপ্ন দেখার একটা মাত্র উপায়, একটাই মাত্র উপায়, বেশি বেশি দুরূদ পড়া। এবং আপনি যখন বেশি বেশি দুরূদ পড়বেন, তখন আপনার জীবনে তার প্রত্যেকটা সুন্নাহ এমনিতেই চলে আসবে। আপনি যার নাম বেশি বেশি নিবেন, তার মতো চলতে আপনি এমনিতেই তখন আপনার কাছে ভালো লাগবে। এবং তার উল্টো চলা, তার বিপরীতে চলা মানে তখন আপনার থেকে এমনিতেই হবে না। এই জন্য কি বললাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার সবচেয়ে বড় মাধ্যম কি ভাই? কি বললাম? বেশি বেশি। কি বললাম ভাই? বেশি বেশি দুরূদ পড়া। আপনি আপনার জীবনের লক্ষ্য বানিয়ে নেন, আপনি প্রতিদিন এই পরিমাণ দুরূদ পড়বেন। 1 লক্ষ বার দুরূদ পড়া প্রতিদিন। 1 লক্ষ, 1000 না, 50,000ও না, 100,000, 1 লক্ষ বার দুরূদ পড়া আমাদের কাছে একটু স্বপ্নের মতো মনে হয় না ভাই? মনে হয় না? 1 লক্ষ বার, মানে এটা কিভাবে সম্ভব? ছিলেন এমনও বুজুর্গ আমাদের পৃথিবীতে ছিলেন যারা প্রতিদিন 1 লক্ষ বার দুরূদ পড়তেন। ইমাম শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, যার ব্যাপারে বলা হয় তিনি তার 2 হাত দিয়ে 2000 খণ্ড, আফওয়ান দুঃখিত, 250 খণ্ড কিতাব লিখে গেছেন তার 2 হাত দিয়ে। এবং তিনি বেশি দিন বাঁচেননি। এত ব্যস্ততার মাঝেও তিনি প্রতিদিন 1 লক্ষ বার দুরূদ আদায় করতেন, দুরূদ পড়তেন। এটা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি প্রতিদিন কি পরিমাণ দুরূদ পড়ি? 10 বার পড়া হয়, 100 বার পড়া হয়। নামাজের 5 বার দুরূদ ইব্রাহিম ছাড়া আমরা তো অনেকে কখনো দুরূদ আমরা মুখেই নেই না। এই জন্য যেটা বললাম, যে আমাদের জীবনে সুন্নাহকে বাস্তবায়ন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সবচেয়ে বড় মাধ্যমটা কি ভাই? উপায় কি? বেশি বেশি দুরূদ পড়া। এটাকে আপনি প্রতিদিনের অভ্যাসে বানিয়ে ফেলি। আমি হাঁটতেছি, আমি চলতেছি, আমি ঘুরতেছি, আমি বসে আছি, চুপচাপ বসে। আসলে এখন তো অনলাইনের যুগ, সবাই আমাদের পুরো সময়, ব্যস্ত সময়, অবসর সময়, পুরো সময় আমরা সবাই অনলাইনেই কাটে। এর থেকে বের হতে হবে, প্রতিদিন অভ্যাস করতে হবে। আস্তে আস্তে অভ্যাস করেন যে আমি প্রতিদিন 100 বার দুরূদ পড়বো। একেবারে সহজ কথা, একেবারে সহজ ব্যাপার। 1 বসায় 100 বার দুরূদ, সবচেয়ে যেটা ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করতে কতক্ষণ লাগবে? ভাই একটু বলেন তো ভাই, এটা করতে কতক্ষণ লাগবে? বলেন তো। সর্বোচ্চ 10 মিনিট। কি বলেন, কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 10 মিনিট। 24টা ঘন্টা থেকে আমি কি 10টা মিনিটও আমি আমার ভালোবাসার মানুষটার জন্য আমি দিতে পারবো না? পারবো ভাই? আপনি প্রথম অভ্যাস করেন 100 বার। আপনার ভিতরে যখন অভ্যাসটা, আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন প্রতিদিন 100 বার দুরূদ পড়া, আস্তে আস্তে আপনার ভিতরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন আপনার অন্তরে সাই দিবে না, ভালোবাসার মানুষের নাম প্রতিদিন মাত্র 100 বার নিব, হচ্ছে না, 1000 বার নিতে হবে। দেখুন মানে এই ব্যাপারটা তখন আপনার অন্তরই আপনাকে বলে দিবে। বুঝতে পারতেছেন ভাই? তখন আর আমার বয়ান করতে হবে না, আপনার কিতাবও পড়তে হবে না, আপনার অন্তরই আপনাকে বলে দিবে, আরে তুই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিস। তো ভালোবাসার মানুষের নাম মাত্র 100 বার প্রতিদিন কিভাবে সম্ভব? আরো বেশি নিতে হবে। তখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন। সময় কিভাবে বের করতে হয় তখন আমার বলতে হবে না, আপনারও করতে হবে না। আপনার অন্তরে আপনাকে বলে দিবে যে সুন্নাহ আদায় করার সময় নেই, সুন্নত নামাজ পড়ার সময় নেই, বা জুব্বা পড়তে চক্ষু লজ্জা, পাগড়ি পড়তে চক্ষু লজ্জা, সুন্নাহ মানতে চক্ষু লজ্জা, সালাম দিতে ভয় লাগে, আপনার তখন কোনো ভয় কাজ করবে না আপনার মনে। আপনার অন্তরে বলে দিবে, যেই যাই বলুক, আমি একজন ব্যক্তিকে ভালোবাসি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার জন্য জান কুরবান করতে প্রস্তুত। এগুলো তো সামান্য ব্যাপার, তখন আপনার অন্তরে আপনাকে বলে দেবে। এই জন্য দুরূদ পড়ার সবচেয়ে বেশি বেশি অভ্যস্ত করা। অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করার উপায় কি? একটাই উপায়, খুব বেশি বেশি দুরূদ পড়া। কি বললাম ভাই? কি বললাম বলেন? খুব বেশি বেশি
দুরূদ পড়া, খুব বেশি বেশি দুরূদ পড়া, এইটাকে অনুগ্রহ করে আপনাদের জীবনে একেবারে অভ্যাস বানিয়ে নেন। আমরা যেমন ঘুম খাওয়াকে অভ্যাস বানিয়ে নিয়েছি, কি বলে 3 বেলা খাবার ছাড়া প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা ঘুম ছাড়া আমরা যেমন ভালো থাকতে পারি না, একজন আশিকে রাসূল সে অন্তত 1000 বার দুরূদ পড়া ছাড়া তার ভালো লাগবে না, তার অস্বস্তি লাগবে। আজকে 1000 বার দুরূদ পড়া হয় নাই, আজকে আমার রাতে চোখে ঘুম আসবে না। এমন একটা অভ্যাস আপনার জীবনে আপনি বানিয়ে নিন যে এই পরিমাণ দুরূদ পড়া ছাড়া আমার কাছে কিচ্ছু ভালো লাগবে না, খেলাধুলা তো দূরের কথা, ঘুমই আসবে না চোখে। এই পরিমাণ রিস্ক যদি আপনার জীবনে না থাকে, আপনার অন্তরে যদি না থাকে, আশিকে রাসূল কখনো দাবি করবেন না। এটা মিথ্যা দাবি হবে, মিথ্যা দাবি। এই জন্য প্রিয় ভাই আমার, জীবনে যদি রাসূলের ইশক না থাকে, অন্তরে যদি রাসূলের মহাব্বত ভালোবাসা না থাকে, এই জীবনের কি বা দাম আছে? একজন বুজুর্গ তিনি দাবি করতেন যে আমি মূলত সাহাবাদের যুগে আমার জন্ম হওয়ার কথা, কিন্তু আল্লাহ আমাকে এই যুগে পাঠাইছেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি যদি সাহাবাদের যুগে থাকতাম তাহলে আমি সবচেয়ে বেশি তাকে ভালোবাসতে পারতাম। তো একদিন রাত্রে তিনি ঘুমোলেন, ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখতেছেন একটা বড় জিপ গাড়িতে করে ওই বুজুর্গ পেছনে বসা, এবং বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু, এরকম আরো বড় বড় সাহাবী সহ, এবং সামনের সিটে বসা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে ওনারা সবাই কোথাও মানে যাচ্ছেন। তো বড় একটা গাড়ি, হঠাৎ দেখতেছেন রাস্তার মাঝখানে বড় একটা খাদের মতো, আর পথ নাই গাড়ি যাওয়ার। আমরা এই গল্প, এই ঘটনা অনেক শুনেছি এর আগে, আমি আবারও বলতেছি। তো এখন কিভাবে যাবে গাড়ি? তো ওই বুজুর্গ চুপচাপ বসে বসে ভাবতেছেন গাড়ির মধ্যে বসে, মানে এখন কি করা যায়, কি করা যায়, মানে টোল নাই, সেতু নাই, ব্রিজ নাই, কি করবো তখন? হঠাৎ দেখতেছেন পুরো গাড়ি খালি, সব সাহাবায়ে কেরাম নেমে গেছেন, সবাই সেই যে একটা খাদ গর্তের উপর সবাই শুয়ে গেছে, সেই এবং ওনাদের উপর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নিয়ে গেছেন, মানে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারাপারের জন্য তারা তাদের পিঠকে বিছিয়ে দিয়েছেন। এই স্বপ্ন দেখে ওই বুজুর্গের স্বপ্ন মানে আপনার হয়ে যায় আর কি, ওই বুজুর্গ তখন ঘুম ভেঙে যায়, তখন সঙ্গে সঙ্গে তিনি যখন ঘুম ভেঙে খুব জোরে জোরে কান্না করতেছেন আর বলতেছেন, এতদিন আমি যে দাবি করতাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মূলত একটা মিথ্যা দাবি ছিল। আসলে আমার অন্তরে যে কি পরিমাণ ভালোবাসা আছে, আল্লাহ তাআলা আমাকে এই স্বপ্ন দ্বারা একেবারে প্রকাশ করে দিলেন। না, আসহাবে কেরামদের মতো ভালোবাসা কখনো আমাদের দিলের মধ্যে আনা সম্ভব না। যে আমাদের দিলের মধ্যে যদি ভালোবাসা না আনতে পারি তাদের মতো, তাদের সমপর্যায়ের না হোক, তাদের কাছাকাছি যদি আমরা ভালোবাসতে না পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আশিক রাসূল আসলে দাবি করা মিথ্যা দাবি। এক সাহাবীর ঘটনা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনাকে ডাকলেন, হুজুর সাল্লামের কামরায় ডাকলেন, তখন ওই সাহাবীর চুল বড় ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে একটা শব্দ বলছেন, ওই শব্দের অর্থটা ভিন্ন। সেই সাহাবী বেদুই, মানে গ্রাম্য সাহাবী হওয়ার কারণে হয়তো বা সেই হুজুর সাল্লামের মানে সেই ইয়ারকে বুঝতে পারেননি, কথাকে বুঝতে পারেননি। তিনি বুঝতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত আমার চুলকে পছন্দ করতেছেন না, সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে তার মাথার চুল সব কেটে ফেলছেন। এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামদের জীবনে এমন কোনো ঘটনা নেই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে বলছেন আর তারা সেটা করতে বিন্দু পরিমাণ দেরি করছেন, এমন কোন ইতিহাস নেই। এটাকে বলে ভালোবাসা, ইশক, মুহাব্বত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আমরা সবাই জানি, যিনি সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন, এবং কিতাবের মধ্যে পাওয়া যায় তারিখের কিতাবে তার মৃত্যুকালীন বয়স কেউ বলেন 250 বছর, কেউ বলেন 200, সর্বসম্মত মত ছিল কমপক্ষে 150 বছর তিনি বাঁচছেন, কমপক্ষে 150 বছর। তিনি খ্রিস্টান ছিলেন, ঈসা আলাইহিস সালামের ছিলেন। তো ওনার ধর্মের কিতাব পড়ে তিনি বুঝতে পেরেছিলেন যে আখিরি জামানায় একজন নবী আসবেন, তার এই আলামত। তিনি তখন গোলাম ছিলেন। তিনি প্রথম জামানায় তিনি একজন সম্ভ্রান্ত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। তিনি আখিরি নবীকে দেখার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য, একটু বোঝার চেষ্টা করে, উম্মত হওয়া, আখিরি নবীর উম্মত হওয়া কি পরিমাণ গর্বের বিষয় ছিল ওনাদের জীবনে।
তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সুদূর পারস্য থেকে পায়দল সফর শুরু করলেন না। আমি হিজাজে চলে যাব, আমার সেই ব্যক্তির আমার সহবত পেতেই হবে, আমি সেই ব্যক্তির উম্মত হবই। এভাবে ঘুরতে 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 বাস তিনি একের পরে তিনি বন্দী হলেন, বন্দী হয়ে তিনি বিক্রি হলেন, তিনি গোলাম হলেন, কাজ করতে লাগলেন, কষ্ট ক্লেশ। এই বৃদ্ধ বয়সে এক পর্যায়ে তিনি মদিনায় আসলেন। তিনি মদিনায় এসে দেখতেছেন, হ্যাঁ এই তো সেই ব্যক্তির সাথে আলামত, কি বলে এটা, মানে সব একেবারে সমস্ত আলামত মিলে যায়। ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরের কথা আমরা সবাই জানি, ইসলামের জন্য তার কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা ছিল। আমার বলার উদ্দেশ্য ছিল, একজন ব্যক্তির সোহবত পাওয়ার জন্য, একজন মহামানবের উম্মত হওয়ার জন্য, পারস্যের একজন ধনাঢ্য পরিবারের সন্তান, জমিদারের সন্তান যদি গোলাম হতে পারে, সবকিছু ছেড়ে বৃদ্ধ বয়সে সে যদি দাসত্ব গ্রহণ করতে পারে, গোলাম হয়ে আসতে পারে, আমি আপনি তো একেবারে জন্মগতভাবে তার উম্মত হয়ে জন্ম নিছি, আমি আপনি তার জন্য কি করলাম জীবনে? একটা কথা বলে না যে মানুষ যখন কোনো বিষয় যখন ফ্রিতে পেয়ে যায় তখন ওই কাজটার মূল্য তার কাছে থাকে না। ইসলামের গুরুত্ব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখেন যে সদ্য বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করেছে। বুঝতে পারতেছেন কথা? যারা আগে বিধর্মী ছিল, অন্য ধর্মের ছিল, ইসলাম গ্রহণ করেছে, তাদের অন্তরে যেই পরিমাণ আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক আছে, আমরা যারা জন্মগত মুসলিম, আমাদের অন্তরে আসলে সেই পরিমাণের 100 ভাগের 10 ভাগও নেই। এটা বাস্তব কথা। ভাই কথা বুঝতে পারতেছেন আমার? আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এই জন্য আমাদের প্রত্যেকের এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত, খেয়াল রাখা উচিত। আমাদের ইমানের অন্যতম একটা অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এই ভালোবাসাটা আমরা আমাদের অন্তরে কি পরিমাণ আমরা ফিট করতে পারলাম, আমাদের জীবনে কি পরিমাণ বাস্তবায়ন করতে পারলাম, আমাদের পরিবারে, সংসারে, পারিবারিক জীবনে, বিয়ে শাদীতে, ব্যবসা বাণিজ্যে কি পরিমাণ সুন্নাহকে আমি বাস্তবায়ন করতে পারলাম। যদি পারি তাহলে আমি ইমানদার বলে দাবি করতে পারবো, আমি মুমিন বলে দাবি করতে পারবো, আশিকে রাসূল বলে দাবি করতে পারবো। আমার ভিতরে যদি পরিপূর্ণ ইশক রাসূল থাকে, তার ভালোবাসা থাকে, তাহলে কোনো চক্ষু লজ্জা আমাকে কাবু করতে পারবে না। কোন পরিবেশ পরিস্থিতি, আরে যেই পরিবেশে আমার সুন্নাহকে অনুসরণ করতে দিবে না, আমি সেই পরিবেশেই থাকবো না। যেই পরিবেশে অহরহ সুন্নাহকে অবজ্ঞা করা হচ্ছে, তুচ্ছ করা হচ্ছে, আমি সেই পরিবেশেই থাকলাম না, কি হবে? আমি মরে যাব। এই কথাগুলো বা এই অবস্থা আমাদের ভিতরে তখনই তৈরি হবে যদি আমাদের অন্তরে ইশকে রাসূল পরিপূর্ণভাবে ফিট হয়ে যায়। বলে তখন আর কোনো গরম লাগবে না যে আমার এত গরমের মধ্যে আমি কেমনে জুব্বা পরি, পাঞ্জাবি পরি, আমি কিভাবে আমি টুপি পরি, পাগড়ি পরি, কিভাবে আমি মাথায় বাবরি চুল রাখি, কিভাবে রাখবো, আরে এত গরমের মধ্যে না। তখন এসব কোনো অজুহাত আমাদের সামনে আসবে না। এজন্য প্রিয় ভাই, ইমানকে যদি পরিপূর্ণ করতে হয়, যদি ইমানদার বলে আমরা দাবি করতে চাই, ইশকে রাসূল পরিপূর্ণভাবে অন্তরে ফিট করা ছাড়া, জীবনে বাস্তবায়ন করা ছাড়া অসম্ভব কথা। আমরা এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, পড়ালেখা, ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত জীবন, আড্ডার পরিবেশও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, এটা অনেকে জানি না। আড্ডার পরিবেশে আমরা আড্ডা দিচ্ছি, আসলে এখনকার আড্ডা তো হয় গুনাহের আড্ডা। এখনকার বেশিরভাগ আড্ডা কি হয় বলেন ভাই? গুনাহের পরিবেশ, গালি গালাস, গান শোনা, গীবত, পরনিন্দা, অপবাদ, এসব নিয়ে এখনকার আড্ডা হয়। আড্ডার মধ্যেও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে, এটা আমরা অনেকে জানি না। সর্বশেষ কথা আপনাদের সামনে, সর্বশেষ আরজ গুজার থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় যে সুন্নাহটা ছিল, তিনি সবচেয়ে বড় যে সুন্নাহটা আমাদের সামনে রেখে গিয়েছেন, সেটা হলো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লক্ষ্য নিয়ে, যে ভিশন নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই ভিশনকে বাস্তবায়ন করা। এটা কি? ইলা কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে, আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে বিজয়ী করা প্রত্যেকটা ক্ষেত্রে। এটা হলো আমাদের জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সবচেয়ে বড় সুন্নাহ। বুঝতে পারতেছি ভাই আমার কথা? সবচেয়ে বড় সুন্নাহ কি? পাগড়ি পরা? বলি ভাই, বাবরি চুল?
জুব্বা, মেসওয়াক করা। ভাই সবচেয়ে বড় সুন্নাহ কি ভাই? সবচেয়ে বড় সুন্নাহ কি ভাই? ইলাই কালিমাতুল্লাহ। একেবারে স্পষ্ট কথা। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভীষণ নিয়ে পাঠিয়েছিলেন, আমি যাকে ভালোবাসি তার সেই ভীষণ, তার যেই ভীষণ নিয়ে তিনি এসেছিলেন, যেই ভীষণের জন্য তিনি সব কিছু ত্যাগ করলেন। যখন তাকে কাফেররা যখন প্রস্তাব দেয়, বিশাল বড় বড় 3টা প্রস্তাব, যে মুহাম্মদ তুমি কি চাও? তুমি সম্পদ চাও বা ধনী হতে চাও? আরবের সমস্ত সম্পদ তোমার পায়ের সামনে এনে রেখে দিব। তুমি কি চাও? বাদশাহী চাও? পুরো হেজাজ তোমাকে আমরা বাদশাহ মানব। তুমি কি চাও? সুন্দরী রমণী চাও? আরবের যত সুন্দরী রমণী আছে সবাইকে তোমার সামনে, একেবারে সবাইকে তোমার সামনে দাঁড় করিয়ে রাখবো। যাকে চাও, যত চাও বাস তুমি নিতে পারবা। এত বড় বড় 3টা প্রস্তাব যখন তার সামনে রাখা হলো, তখন তিনি কি জবাব দিয়েছিলেন? যে তোমরা যে 3টা প্রস্তাব দিয়েছো আমাকে, এগুলো সম্ভব। তোমরা যদি আমাকে এমন কিছুর প্রস্তাব দাও যেটা অসম্ভব ব্যাপার, যে আসমানের চাঁদ সূরজ আমার সামনে এনে রেখে দিবা, অসম্ভব ব্যাপার, তোমরা এটাকেও যদি সম্ভব করে দেখাও, আমি তবুও দ্বীনের দাওয়াত, যে ভীষণ নিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি সেই ভীষণ আমি ত্যাগ করব না। আমার আপনার জীবনে সেই ভীষণ আমরা কতটুকু ফিট করতে পারতেছি, আমি সেই ভীষণ নিয়ে কি পরিমাণ আগাতে পারতেছি, লক্ষণীয় ব্যাপার। আমি দাবি করতেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা মুতাওয়াসিলাল আহজান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি ছিল পেরেশান অবস্থায়, অস্থির অবস্থায়। কেন? কোন স্থিরতা? সম্পদ ছিল না, টাকা ছিল না, বিবি ছিল না, সন্তান ছিল না, চাকরির চিন্তা, বলি ভাই, ব্যবসার চিন্তা। কোন চিন্তা? দিনকে বিজয়ী করতে হবে, ইলাই কালিমাতুল্লাহ, আমার এই হক আদায় করতে হবে, এটা ছিল তার একমাত্র চিন্তা। তো এই চিন্তাটা আমি আপনি মাথার মধ্যে কি পরিমাণ ফিট করতে পারলাম, এটা হলো সবচেয়ে বড় সুন্নাহ আমাদের জীবনে। প্রিয় ভাই, এজন্য এই সুন্নাহকে কিভাবে জিন্দা করা যায়, কিভাবে দিনকে বিজয়ী করা যায়, যেই কাজের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানকে কোরবান করে দিয়ে গেলেন, তিনি তার সব কিছু ত্যাগ করলেন, দেশকে ত্যাগ করলেন। আসহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জান কোরবান করে দিলেন, এত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, সব কিছু ত্যাগ করলেন, স্বদেশ ত্যাগ করলেন। কেন? কোন কাজের জন্য? সেই ভীষণটা কি ছিল? আজকে যদি দিন বিজয় না হয়, যদি ইলাই কালিমাতুল্লাহ না হয়, আজকে আমাদের সামনে প্রতিদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ করা হবে, অবজ্ঞা করা হবে, গালিগালাজ করা হবে। আমরা কোনো বিচার পাবো না। কখনো পাবো ভাই? পাবো? স্পষ্ট কথা। আমি আরো সহজ করে বলি, এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে একজন নিরীহ নিরপরাধ ব্যক্তিকে চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হলো। 2019 সালে বাড্ডার এক স্কুলের সামনে একজন ছাত্রীর মাকে ছেলে ধরা অপরাধে পিটিয়ে হত্যা করা হলো। এই যে এত খুন খারাপি আমাদের সমাজে হচ্ছে, আমরা কি কোনো বিচার দেখতে পাচ্ছি? পাবো না কখনো। এটা অসম্ভব ব্যাপার। যদি দিন বিজয় না হয়, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদের সামনে রেখে গেছেন সেটা যদি না থাকে দুনিয়াতে, অসম্ভব ব্যাপার। আরো সহজ করে বলা দরকার, আমাদের বর্তমান পৃথিবীর বিচার ব্যবস্থা কেমন? কোনো খুন খারাপি হবে বা কোনো অপরাধ সংঘটিত হবে, সেই অপরাধীকে গ্রেফতার করা হবে, এরপর তাকে জেলে নেওয়া হবে, মামলা মোকদ্দমা কেস কোর্ট, এরপর দিনের পর দিন, বছরের পর বছর, অমুক ডেট তমুক ডেট, সাক্ষী সবুত পেশ করা। এমন হতে হতে সেই আসামি জেলে থাকতে থাকতে, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকতে থাকতে এক পর্যায়ে সেই যে ব্যক্তি খুন করছে, খুনি হয়ে যায় পীরাউলিয়া। স্বাভাবিক কথা ভাই, কি বোঝার চেষ্টা? কি বললাম ভাই? একজন খুনি কি হয়ে যায়? খুনি হয়ে যায় পীরাউলিয়া। ফলে কি হয়? 4 বছর আগে যে খুনির জন্য আমি এত আন্দোলন মিছিল করলাম, ফেসবুকে এত গরম গরম পোস্ট করলাম, আজকের মধ্যে ফাঁসি চাই, 4 বছর পরে আমি সেই খুনির জন্যই আমি দয়া দেখাবো।
এই ব্যক্তি তো অনেক ভালো হয়ে গেছে, একে মনে হয় ছেড়ে দিলেই ভালো হয়। এটা হলো দুনিয়াবি বিচার ব্যবস্থার একটা স্বাভাবিক পরিস্থিতি। খুনির প্রতি, অপরাধীর প্রতি দয়া চলে আসে মনে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধান কখনই এমন না। আজকে এই বিচার ব্যবস্থা কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন না করার কারণে অহরহ খুন খারাপি হতেই থাকবে। আমাদের এগুলো মানতেই হবে ভাই। আমরা প্রতিদিন একের পর এক মিছিল মিটিং করব, একের পর এক দাবি দেওয়া পেশ করব, আবার সবাই সব ভুলে যাবে, আবার 1 মাস পর খুন হবে, আবার মিছিল বের করব, আবার খুন হবে, এভাবেই চলতেই থাকবে পৃথিবী। এখন যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া বিধান থাকতো, যদি কিসাসের বিধান থাকতো, হদুদের বিধান থাকতো, খুনি হত্যা করছে যেই হোক না কেন, সেগুলো পীরের ছেলে হোক, বুজুর্গ হোক, যেই হোক না কেন, যে খুন করছে হদুদ হদ কিসাস বাস জারি করো, হত্যা করো, সবার সামনে হত্যা করো। কোন বাপের বেটারও সাহস আছে সে 1 মাস পরে হত্যা করবে? করবে ভাই? আমাদের অনেকে ফোন হারিয়ে যায়, ছিনতাই হয়, একটু দেখি কি পরিমাণ কষ্ট লাগে মনে, ইস এত বছরের একটা ফোন, এতগুলো নাম্বার, এতগুলো পিডিএফ, এত সংগ্রহ, এত এত গুরুত্বপূর্ণ জিনিস, এত ছবি, এত প্রিয় ছবিগুলো সব হারিয়ে গেছে। তখন কেমন লাগে মনের মধ্যে? যদি ছিনতাইকারীকে একবার হাতের নাগালে পাইতাম, কি করতাম? এর কখনো কোনো বিচার হয়? বিচার হয়? যদি ধরেও আবার জামিন হয়ে যায় 1 ঘন্টা পরে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া বিধানে এই জামিন বলতে কোনো শব্দ নেই। যে অপরাধী, আরে ভাই তার আবার জামিন কিসের? তার যদি অপরাধ সাব্যস্ত হয়, তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দাও, তার আবার জামিন কিসের? এই জন্য যেটা বলতেছিলাম, আমাদের এই সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে আমরা বাস্তবায়ন না করার কারণে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা আমরা ভুগতেই থাকবো। এর থেকে কোন উত্তরণের কোন উপায় আমরা কখনোই পাবো না, অসম্ভব ব্যাপার। আজকে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া বিধান থাকতো, যে ছিনতাইকারী কি বিধান বলেন তো? ইসলামের বিধানের মধ্যে সবচেয়ে কঠোর শাস্তি বলেন তো আপনার, একটু বলেন তো আপনার কোন কাজের মধ্যে? বলেন কোন কাজের মধ্যে সবচেয়ে কঠোর শাস্তি? ছিনতাই ডাকাতি। কি ভাই? কি? ও ভাই একটু খেয়াল করে, কি বললাম ভাই? ছিনতাই ডাকাতি সবচেয়ে লোমহর্ষক, কষ্টকর। হাত পা কেটে দাও তাকে জীবন্ত রেখে, কি করো? হাত পা বিচ্ছিন্ন করে দাও, কঠোর শাস্তি। যদি ডাকাতি করতে গিয়ে বা ছিনতাই করতে গিয়ে কেউ যদি হত্যা করে ফেলে, ছুরির আঘাত দিয়ে হত্যা করে ফেলে, তাহলে হত্যা করতে হবে তাকে, এবং হত্যা করতে হবে হাত পা কেটে হত্যা করতে হবে। যদি এই বিধানগুলো যদি আমাদের সমাজে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই সমস্ত বিধানগুলো যদি আমাদের জীবনে আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম, আজকে এত ছিনতাই, খুন, রাজধানী ডাকাতি আমাদের দেখতে হতো না কখন। কি ভাই দেখতে হতো ভাই? দেখতে হতো ভাই। একটু তাহলে ভাবি, জীবনে সুন্নাহের গুরুত্ব কি পরিমাণ আমাদের জীবনে, আমাদের সমাজে। আজকে আমাদের সমাজে জিনা ব্যভিচারের শাস্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধান মোতাবেক না থাকার কারণে ফলশ্রুতিতে লিভ টুগেদার, অবৈধ সম্পর্ক, এলজিবিটিকিউ, এই ব্যাপারগুলো খুব বেড়ে গেছে। এবং এগুলোকে আমরা কখনো প্রতিহত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই বিধান অনুযায়ী আমরা বিচার কার্য ফয়সালা না করব। অসম্ভব কথা। একটু কল্পনা করে দেখেন, আমি আপনি জন্মের পর থেকে বা বুঝ হওয়ার পর থেকে এই যে এত বিষয়, আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ, ফেসবুকে পোস্ট করতেছি, এর স্থায়ী কোনো সমাধান আমরা আজ পর্যন্ত দেখতে পারি? দেখি ভাই? হবে না কখনো, অসম্ভব ব্যাপার। যতদিন পর্যন্ত রাসূলের সুন্নাহ, রাসূলের বিধান পৃথিবীতে কায়েম না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি কল্পনা করা এটা একটা অনেক স্বপ্নের মতো। এটা কি ভাই? এটা কি ভাই? অনেক স্বপ্নের মতো। হতে পারে আমাদের দেশ দুবাই হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে, স্বপ্নের রাষ্ট্র হতে পারে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কখনো সম্ভব না। সম্ভব? আপনার কি বিশ্বাস কখনো সম্ভব ভাই? অসম্ভব কথা। যেন সুন্নাহের গুরুত্ব আমাদের জীবনে ভাবতে হবে।
আজকে স্পষ্ট কথা, এই সমস্ত সুন্নাহকে, এই সমস্ত বিধানকে তারাই একমাত্র সমাজে কায়েম করতে চায় না, তারাই বাস্তবায়ন করতে চায় না যারা গুনাহের মজা ত্যাগ করতে চায় না, যাদের কাছে গুনাহের স্বাদ অনেক, যারা এই সমস্ত অশ্লীল কাজ থেকে বের হতে চায় না, তারাই চায় না যে না পৃথিবীতে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো বাস্তবায়ন হোক, তার রেখে যাওয়া বিধান কায়েম হোক। একমাত্র তারাই চাইবে। সোজা কথা, তারা তখন জানে পৃথিবীতে যদি ইলাহি কালিমাতুল্লাহ হয়ে যায়, যদি রাসূলের সব সুন্নাহ যদি বাস্তবায়ন হয়ে যায়, আমি সব গুনাহ করতে পারবো না, আমি অবৈধ সম্পর্কে জড়াতে পারবো না, আমি প্রকাশ্যে গান শুনতে পারবো না, প্রকাশ্যে গানের কনসার্ট করতে পারবো না, প্রকাশ্যে আমি মদ, জুয়া, গাঁজা, খেলার নাম লাখ লাখ তো দূরের কথা, কোটি কোটি টাকা আমি নষ্ট করতে পারবো না। তখন এই সমস্ত গুনাহ থেকে যারা বাঁচতে চায় না, যারা এই সমস্ত গুনাহে আরো জড়িয়ে যেতে চায়, তারাই একমাত্র বলে না পৃথিবীতে ইলাহি কালিমাতুল্লাহ দরকার নাই, পৃথিবীতে রাসূলের সুন্নাত দরকার নাই, আরো স্পষ্ট কথায় শরিয়ার দরকার নাই, তারাই বলতে পারে এই কথাগুলো। এই জন্য ভাই আমরা কি চাই? আমরা কি পৃথিবীতে রাসূলের সুন্নাহ বাস্তবায়ন হোক এটা আমরা চাই ভাই? সবাই চাই। আমরা কি চাই আমার আপনার সন্তান, আমার আপনার মা বোন তারা পৃথিবীতে বাঁচুক নিরাপদে? চাই আমরা? তাহলে ইলাহি কালিমাতুল্লাহ করতে হবে, রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন। অসম্ভব কথা, আমি যদি না চাই, হতে পারে আগামীকাল আমার সন্তানকে খুন করা হবে, আমি কোনো বিচার পাবো না। এই যে একটা ছেলে মেঘ, তার মা বাবাকে হত্যা করা হলো, আজ পর্যন্ত সে কোনো বিচার পাইছে? হতে পারতো, এমন ঘটনা আমার জীবনেও ঘটতে পারতো। হতে পারে আগামীকাল আমার আপনার বাবা মাকে খুন করা হবে, আল্লাহ না করুন, আমি কোনো বিচার পাবো না। অসম্ভব কথা। দিনের পর দিন আমি ঘুরতে থাকবো, ঘুরতেই থাকবো বিচারের আশা, বিচার হবে না কখনো। মানুষের যে বিধান, মানুষ যে বিধান লিখছে, মানুষ যে বিধান বানিয়েছে, এই বিধান অনুযায়ী পৃথিবীতে সুখ, শান্তি, নিরাপত্তা বাস্তবায়ন করা এটা অসম্ভব ব্যাপার। এটা কি সম্ভব ভাই? এই জন্য এই যে দেখেন না, আজকে আমাদের মানে কি বলে, আজকে আমাদের বাংলাদেশের সমস্ত ভার্সিটিগুলোতে, এক একটা ভার্সিটিতে আমরা যে দিনই পরিবেশ কায়েম করতে পারি না। যে আমার আগে একজন ভাইকে কষ্টের কথা বলে গেলেন, মুসলমানের দেশেই তিনি সুন্নাহ আদায় করতে পারতেছেন না, আমাদের বোনেরা পর্দা করতে পারতেছেন না, আমাদের বোনেরা বোরকা পড়তে পারতেছেন না, নামাজ আদায় করতে পারতেছেন না, তাদেরকে এক একটা ট্যাগ দেয়া হচ্ছে, জঙ্গি বলে গালি দেওয়া হচ্ছে। আজকে পৃথিবীতে যদি রাসূলের সুন্নাহ থাকতো, যে তার রেখে যাওয়া বিধান থাকতো, আমরা কি কখনো এমন পরিবেশের সম্মুখীন হতাম ভাই? হতাম না। এই জন্য আমরা যারা এর সমাধান চাই, আমাদের ভার্সিটিগুলোতেও আমরা পরিপূর্ণভাবে দিন মানব, বুক ফুলিয়ে হাঁটতে পারবো, এমন পরিবেশ চাই। ইলাহি কালিমাতুল্লাহ ছাড়া এর কোনো উপায় নাই। আছে ভাই? আছে? নাই। ধরলাম আমরা এখানে যারা আছি সবাই দিনদার শ্রেণীর, সবাই মিলে অনেক কথার রেস্ট্রিকশন থাকে অনেক জায়গায়, কিন্তু বলতে হয় আমরা এখন একটা যুগ সন্ধির মুখে আছি। 100 বছর শেষ হইল, 1924 থেকে 2024। আমাদের ইতিহাস জানতে হবে। আমরা এখন একটা কি আছি ভাই? একটা যুগ সন্ধির মুখে দাঁড়িয়ে আছি আমরা। এখন যদি না বুঝি, এখন যদি না বলি, না শুনি, আর কবে বলবো? তো যেটা বলছিলাম, ধরুন আমরা এখানে যারা আছে সবাই হুজুর শ্রেণী, সবাই দিনদার শ্রেণী, সবার মধ্যে আল্লাহ তাআলার ভয়, রাসূলের মহব্বত আছে। আমরা ধরলাম সবাই মিলে আগামী নির্বাচনে আমরা ভোটে দাঁড়াব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে? ইসলাম কায়েম করা। কে বলেন? এটাই তো। ধরলাম সবাই মিলে ভোট দিয়ে আমাদেরকে তারা ক্ষমতায় নিয়ে গেলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমরা সবাই হয়ে গেলাম। ধরুন হুজুর শ্রেণীরাই ক্ষমতায় এসে গেলেন। আচ্ছা, এর দ্বারা আমাদের উদ্দেশ্য কি থাকবে? শুধু ক্ষমতা পাওয়া, নাকি দিনকে বিজয়ী করা?
বলি ভাই কি উদ্দেশ্য থাকবে? আপনি যে পদ্ধতিতে আপনি আসছেন, এই পদ্ধতিতে সম্ভব না। কেন সম্ভব না? সহজ কিছু যুক্তি দিয়ে বলি। আমাদের দেশে সংবিধান আছে, সংসদ আছে। আমরা যাদের ভোটে সমর্থনে আমরা আসব, তারা সবাই কি হুজুর? বাংলাদেশে হুজুর শ্রেণীর সংখ্যা কত? 100%-এর হতে পারে সর্বোচ্চ 4-5%। কি বললাম ভাই? 100%-এর সর্বোচ্চ 4-5%, এর বেশি না। তার মানে আমাদেরকে সমর্থন করেছেন নাস্তিক, মুরতাদ, শাহবাগী, সেকুলার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তার মানে সবার ভোটেই তো আমাদের আসতে হবে। আসতে হবে না ভাই? ভাই কথা বুঝেন, সবার ভোটে আসতে হবে। সবার ভোটে আসলাম, এসে আমি কি এখন এই আইন করতে পারবো যে দেশের সব পতিতালয়, জিনার নামে, বেবিচারের নামে যে সব জায়গা সেগুলো বন্ধ করে দিব? পারবো? সুদ, ঘুষ, যে ভ্যাট ট্যাক্সের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে ব্যক্তি ট্যাক্স গ্রহণ করে সে জাহান্নামী, এই ট্যাক্স আমি বন্ধ করতে পারবো? খেলাধুলার নামে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, সরকারি টাকায় এফডিসিতে মুভি বানানো, আমি বন্ধ করতে পারবো? পারবো ভাই? পারবো? পারবো দেশের মধ্যে পরিপূর্ণ পর্দার বিধান কায়েম করতে? পারবো আমাদের মা বোনদের পরিপূর্ণ পর্দার দিয়ে রাখার পরিবেশ করে তুলতে? আপনি যদি একটা নিয়ম করেন শুধু, দেখবেন পরদিনই আপনার নামে পুরো বাংলাদেশে বিক্ষোভ মিছিল নেমে গেছে। কারণ হচ্ছে আপনি যাদের ভোটে আসছেন, আপনি তো থাকতেই পারবেন না ক্ষমতায়। কথা বুঝতে পারতেছি ভাই? কথা বুঝতেছেন? পারবেন না, অসম্ভব কথা। আপনি যে পথ পন্থায় আপনি এলান কালিমাতুল্লাহ করতে চাচ্ছেন, দিন কি বিজয় করতে চাচ্ছেন, এটা হলো নেক্সট সুরতে শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। এটা কি ভাই? ভাই ভাই একটু বোঝার চেষ্টা করুন। আমরা রাজনীতি করে আসা মানুষ, ছাত্র জামানায় আমরা রাজনীতির দলের সাথেই যুক্ত ছিলাম। এর বাস্তবতা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে। আমাদের এই কাজটার উদ্দেশ্যটা কি? শুধুই ক্ষমতা পাওয়া? যদি থাকে ক্ষমতা পাওয়া, তাহলে আপনাদের সাথে কোনো কথাই নেই, আপনার সাথে কোনো কথাই নেই। আর যদি উদ্দেশ্য থাকে না, আপনি এলাকায় কালিমাতুল্লাহ করতে চান, দিনকে বিজয় করতে চান, তাহলে আপনার এই মত, আপনার এই পথ, আপনার এই পন্থা সম্পূর্ণ ভুল পন্থা। আপনি করতে পারবেন না। একটা উদাহরণ দিই, দক্ষিণবঙ্গের দিকে, আমাদের দক্ষিণবঙ্গ, আমার বাড়ি বরিশাল, বরিশালের দিকে, বরিশাল বা আপনাদের নোয়াখালীর দিকে কোন একজন আলেম, তিনি চেয়ারম্যান ছিলেন, মাওলানা নুরুল্লাহ সাদি সাহেব দামাত বারাকাতুহু, খুব শ্রদ্ধেয় মানুষ এবং খুব আমলওয়ালা মানুষ। তিনি চেয়ারম্যান হয়েছেন একটা এলাকা, কি বললাম ভাই? একটা এলাকার শুধু চেয়ারম্যান হয়েছেন। তো তিনি আইন করলেন তার এলাকায় বিয়ে শাদীতে গান বাজনা করা যাবে না উচ্চ আওয়াজে। উনি কি করছেন ভাই? ছোট্ট একটা আইন করছেন। কি করছেন? বিয়ে শাদীতে গান বাজনা করা যাবে না, বাস শেষ। ওনার ক্ষমতাই শেষ। ওনার নামে মামলা মোকদ্দমা, বিক্ষোভ মিছিল সেকুলাররা শুরু করে দিল। বাধ্য হয়ে উনি এই আইন আবার ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। একজন চেয়ারম্যান সাহেব যদি বিয়ে শাদীতে গান বাজনা বন্ধ করে এটাই করতে না পারে, আপনি কিভাবে স্বপ্ন দেখেন আপনি ক্ষমতায় এসে আপনি ইসলাম কায়েম করবেন? আপনি পারবেন? কিভাবে স্বপ্ন দেখেন? উনি চেয়ারম্যান হয়েই পারতেছেন না কিছু করতে, আপনি কিভাবে পারবেন? আপনি হুদুদ কিসাস কায়েম করতে পারবেন? এই যে ব্রিটিশদের রেখে যাওয়া আইন ব্যবস্থা আপনি পরিবর্তন করতে পারবেন? আপনি পারবেন স্বাধীনদের শাস্তির বিধান প্রণয়ন করতে? যদি না পারেন, তাহলে আপনার এই মত ও পন্থা সম্পূর্ণ ভুল, নেক্সট সুরতে শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। প্রিয় ভাই, রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নাহ আদায় করি না। রসুল যে কাজগুলো করে গিয়েছেন, রসুল যে ভীষণ নিয়ে এসেছিলেন, সেই ভীষণ লক্ষ্য আমাদের মধ্যে নেই। তার উম্মত দাবি করা মিথ্যা। ইচ্ছাটুকুও তো নেই আমাদের জীবনে। ইচ্ছা আছে আমাদের মধ্যে ভাই? ইচ্ছা আছে?
যে তিনি যে ভীষণ নিয়ে এসেছিলেন, তিনি যে কাজ করে গেছেন, তিনি যে লক্ষ্য নিয়ে এসেছিলেন, সেই লক্ষ্য আমাদের মনের মধ্যে আমরা রাখবো? আছে ভাই? আমাদের মনের মধ্যে আছে? ও ভাই, কার কার মধ্যে আছে? আছে আমাদের মধ্যে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। তো যেটা বলছিলাম, এখন অনেকে প্রশ্ন করে, তাহলে হুজুরের বিকল্প কি? কি করে না ভাই এই প্রশ্ন? এই কথাগুলো বলতে গেলে সবচেয়ে বড় যে প্রশ্নের সম্মুখীন আমরা হই, এর বিকল্প কি? আচ্ছা, এই মতপন্থা, আপনারা যে মতপন্থা দিয়ে এই কাজটা করতে চাচ্ছেন, এটার বয়স কত? 100 বছর? ভাই কত বছর? 1924-এর পর থেকে তো শুরু হয়। কি বলেন? 1924-এ যখন উসমানী খেলাফত যখন ধ্বংস হয়, উসমানী খেলাফত ধ্বংস করার অন্যতম চক্রান্ত ছিল বা কারণ ছিল পৃথিবীব্যাপী সমস্ত মুসলিম যাতে এক ছাতার নিচে না থাকতে পারে। এরপরে প্রতিষ্ঠা হয় জাতিসংঘ বা এই তন্ত্রমন্ত্র মতপন্থা প্রতিষ্ঠা হয়। এটা বয়স কেবলমাত্র কত বছর ভাই? 100 বছর, এর থেকে তো বেশি না। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন আরবি বয়স চলে 1400, এখন চলে 1400, কি বলে, এখন চলে 1445 হিজরি। আচ্ছা, আমি এটাও বাদ দিলাম, আমি ধরলাম 1400 বছর, এখান থেকে 100 বছর বাদ দিলাম এটার বয়স। বাকি যে 1300 বছর, কি বললাম ভাই? বাকি যে 1300 বছর, এই 1300 বছর কি কেউ কোনো প্রশ্ন করছে বিকল্প কি? কেউ প্রশ্ন করছে? এই 1300 বছরে কোন পদ্ধতিতে পৃথিবীব্যাপী এলাকায় কালিমাতুল্লাহ হয়েছিল, দিন বিজয়ী ছিল কোন পথপন্থায়, সেটা কেন আমরা সামনে রাখি? কিভাবে স্পেনে 800 বছর আমাদের শাসন ছিল, কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী দখল করেছিলেন, আই রিপ্লাই, দখল করেছিলেন কিভাবে অর্ধ পৃথিবী, সেটা কেন আমাদের সামনে রাখি না? সমস্যা বলতেছি, এর মূল কারণটা, সবচেয়ে বড় যেটা কারণ, আমরা আমাদের জন্মের পর থেকে, ছোট থেকে, আমাদের পাঠ্যপুস্তক, গল্পের বই, উপন্যাস, টিভি, নাটক, মুভি, আমরা আমাদের ছোট থেকে পাঠ্যপুস্তক বলে, গল্প, উপন্যাস, টিভি, মুভি, নাটক, গান, কবিতা, আমাদের গল্পগুজব, আড্ডা, পরিবেশ, ভার্সিটি, সমস্ত ক্ষেত্রে ইসলাম ফোক, ইসলাম বিদ্বেষ এবং পূর্বের 1300 বছরের প্রকৃত ইতিহাসকে আমাদের সামনে থেকে এমন ভাবে লুকিয়ে রাখা হয়েছে, প্রকৃত ইতিহাসকে আমাদের সামনে এমন ভাবে বিকৃত করা হয়েছে, আমরা পূর্বের 1300 বছর বাদ দিয়ে এই শেষ 100 বছরের ইতিহাসকে আমরা শুধু সামনে রাখি এবং এটা বলি যে এই 100 বছরের যে পথ পদ্ধতি, এটাই একমাত্র সফলতার পথ, আর বাকি যে পথ ছিল এটা ছিল জঙ্গি, এটা ছিল সন্ত্রাস। যে পথ পদ্ধতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী বিজয় করেছে, দখল করেছেন, সেটাকে বলি সন্ত্রাস। বলতে চাই, আচ্ছা, আমাদের হিন্দুস্তানে সর্বপ্রথম ইসলাম আসছে কার মাধ্যমে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি? ভুল কথা। কার মাধ্যমে? এবং নেপালের কিছু অংশ, বাংলাদেশ, ভারত, পুরোটা মিলে হিন্দুস্তান। বুঝতে পারতেছে ভাই? ওনার মাধ্যমে সর্বপ্রথম হিন্দুস্তানে ইসলাম আসে, উনি হিন্দুস্তান বিজয় করেন। ফলশ্রুতিতে আমরা মুসলিম হিসাবে এখনো পৃথিবীতে বেঁচে আছি, খুঁজে দেখা যাবে আমাদের পূর্বপুরুষরা অনেকে হিন্দু ছিল। আচ্ছা, একটু বলেন, হিন্দুস্তানে ইসলাম আসছে কিভাবে, কোন মতপন্থায়? বলুন। এটা তো আমাদের সর্বশেষ যুগের কথা, সর্বশেষ যুগ। এই ইতিহাসগুলো কেন আমাদের সামনে? আমরা কি বলবো এটা ছিল সন্ত্রাস? আমরা ছোট থেকে এই সমস্ত বিষয় এত পরিমাণ আমরা ফোবিয়ায় ভুগেছি, বিকৃত ইতিহাসকে আমরা এত পরিমাণ গিলেছি, আমাদের সামনে এখন এই সমস্ত শব্দ বললে আমরা কল্পনায় চলে আসে সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস। অথচ পৃথিবীব্যাপী যত খুন হোক, যত অত্যাচার হোক,
মানুষদেরকে পুরি মেরে ফেলুক, সিরিয়ায়, ফিলিস্তিনে, যত যাই কিসে চলুক, সেগুলো সন্ত্রাস না, সেগুলোর নাম মানবতা। সেগুলোর নাম কি? মানবতা হয়ে যায়। আর আমরা কিছু করতে গেলে সেটা হয়ে যায় সন্ত্রাস। কি হয়ে যায় ভাই? সন্ত্রাস। সংক্ষেপ। এই জন্য সর্বশেষ কথা, বিকল্প কি, এটার উত্তর আপনিই বলতেন, আপনিই দিবেন, আপনার অন্তরই দিবেন। যখন এই সমস্ত ফোবিয়া থেকে আপনি মুক্ত হতে পারবেন, তখন আপনার অন্তরের বলি দিবেন না, এটাই হলো আসল পন্থা, এটাই হলো প্রকৃত পথ। যে পথের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়ে গিয়েছেন হাদিসের মধ্যে। এই জন্য প্রিয় ভাই আমার, পুরো আলোচনার সারাংশ কথা, যদি এই সমস্ত সুন্নাহকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ বিধানকে আমরা যদি আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, এমনকি পুরো বিশ্বে আমরা যদি বাস্তবায়ন করতে না পারি, রাসূলের সুন্নাহকে আমরা যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে বাস্তবায়ন করতে না পারি, ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলিম, আশিকে রাসূল বলে দাবি করা অনর্থক হবে, অবান্তর হবে। বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের পরিপূর্ণ সুন্নাহ মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদের সর্বক্ষেত্রে, আমাদের ব্যবসা বাণিজ্য, পড়ালেখা, বিয়ে শাদী, রাষ্ট্রে, পুরো বিশ্বে সুন্নাহকে কায়েম করা, সুন্নাহকে বিজয়ী করা, দ্বীনকে বিজয় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।